ঝালমুড়ির মশলাটা কিভাবে বানালে শাকটা একদম বাইরের ঝালমুড়িওয়ালা মামাদের মতোই হবে, সেই গোপন রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছি। মামাদের ঝালমুড়ির সিক্রেট লুকিয়ে থাকে ঝালমুড়ির মশলার মধ্যে, যেটা কিনা আমরা অনেকেই জানি না। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কথা দিচ্ছি এই রেসিপিতে শুধু একবার ঝালমুড়ির মশলাটা বানিয়ে নিলে একদম ঝালমুড়িওয়ালা মামাদের মতোই হবে। তাছাড়া মশলাটা কিভাবে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করবেন সেটাও বলে দেব। প্রথমেই আমি পরিমাণ মতো গরম মশলা নিয়েছি, সামান্য পানি দিয়ে মশলাগুলো বেটে নিব। কয়েকটা সাদা কালো গোলমরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, এখন সুন্দর করে বেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে বেটে নিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেটে নেব। পেঁয়াজ গরম মশলাগুলো সুন্দর করে বেটে নিয়েছি, এখন উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। এখন সরিষা বেটে নেব। আমাদের গাছের সরিষা ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছি, তাই এখন পানি দিয়ে ধুবো না, সামান্য পানি দিয়ে এইভাবেই বেটে নিব। সরিষাগুলো নিপাস করে বেটে নিয়েছি, এখন উঠিয়ে একটা পাত্রে রেখে দিব। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই সয়াবিন তেলই ব্যবহার করেছি। গরম মশলা বাটা দিয়ে দিব, সরিষা বাটা দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দেব, মশলার বাটি ধোয়া পানি। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। সাথে কষাতে ভাজা ভাজা করে ফেলবো মশলাগুলো। কুচিয়ে রাখা মরিচগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমি যে মশলাগুলো কষাচ্ছি এটা কিন্তু লো মিডিয়ামে কষাচ্ছি মশলাগুলো। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, তারপর ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো একটু পরে পরে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে আর মশলাগুলো ছিটে ছিটে উপরের দিকে উঠে আসবে। একটু পানি দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের ঝালমুড়ির মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এতটা লোভনীয় হয়েছে। ঘেরানে এই সময়টা চারপাশে একদম মোমো করছে। এই মশলাটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর মশলাটা পুরোপুরি ঠান্ডা হলে ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করতে পারেন। থেকে 2 মাসের মতো নরমাল ফ্রিজে রাখলে সবচেয়ে বেশি দিন ভালো থাকবে। আর যদি ফ্রিজের বাহিরে রাখেন তাহলে 1 মাস পর পর ভেজে নিবেন, তাহলেই হবে। আর মশলাটা অবশ্যই প্রত্যেকবার শুকনা চামচের সাহায্যেই উঠাবেন। ভিজা চামচের সাহায্যে উঠালে কিন্তু মশলাটা পানি ঢুকে নষ্ট হয়ে যাবে। এইভাবে রেসিপিটা হুবহু ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।